তো গাইস গাজলে এসেছিলাম ছোট একটা কাজে, আর এখানে এসে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টিতে ফেসে যাবো নাকি। আর ছোট্ট একটা কাজ থেকে শুরু করে ভাই এখান থেকে আমাদের ব্লগটাও শুরু হচ্ছে, বাট এখানে এত জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে এসেছিলাম আমরা আসলে তেল ভরাতে, তো তেল তো ভরা কমপ্লিট, বাট এখানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে বৃষ্টিতে প্রায় অলরেডি ভিজেই গেছি। তো যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো জায়গায় প্রচুর বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। আর জানি না ক্যামেরার লেন্সে বৃষ্টি পড়ছে কিনা। তোমার হেলমেটের ভাইজার কিন্তু একদম বৃষ্টিতে পুরো ভরে গেছে। আজকে তো ভাই কান্নাক রাইড হবে, পুরো মনসুন রাইড। আর আমি আজকে কোথাও দাঁড়াবো না, দেখি কত দূর যাওয়া যাচ্ছে বৃষ্টির মধ্যে। তো চলো আগে এখান থেকে একটু পার হয়ে নিই। আর সমস্ত গাড়ি ঘোড়া কিন্তু একদম পুরো বৃষ্টির ভয়তে হয়তো ভাগছে বাড়ির দিকে, আর আমিও যাচ্ছি। গাজলে যখন এসেছিলাম তখন কোনো রকম বৃষ্টি পড়ছিল না, তবে মেঘ ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি পড়তে পারে, কিন্তু এখানে যখনই আসলাম তখনই একদম মানে বৃষ্টিতে পুরো ভরে গেছে। দেন অলরেডি বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরার ভিতরে জল ঢুকবে কিনা। তো এখন আমরা বর্তমানে রয়েছি গাজল স্টেট ব্যাংকের সামনে। আর ফোন তো ভাই ফোনটা বারবার পড়ে যাচ্ছে, জানি না কি হবে। চলো চলো চলো। তো বেশি জোরে বৃষ্টি পড়লে আর কি এখান থেকে সামনের দোকান থেকে একটা ক্যারি ব্যাগ নিয়ে নেবো, যেটা একদম পুরো ক্যামেরাতে পেঁচিয়ে সোজা বাড়ির দিকে রওনা। আজকে আমার আসার ইচ্ছেই ছিল না, মানে বাড়ির থেকে মেঘ ছিল, তো ভেবেছিলাম যে আসবো না, বাট এত পরিমাণে এখন এখানে বৃষ্টি, ছোট্ট একটা কাজের জন্য আসতে হলো। আর কাজটা তো হয়ে গেছে, এটাই অনেক ভালো কথা। ভেবেছিলাম এখানে দাঁড়াবো, কিন্তু বৃষ্টিতে যা লাগাইছে এখানে দাঁড়ানোর কোনো সিস্টেমই নেই। আমাদের গাজল ব্লকে অনেক রাইডার হয়ে গেছে, আর বহুত ব্লগার হয়ে গেছে। তো আমি ভাবছি যে সবাই ব্লগার না হয়ে দুই একটা রোস্টার হয়ে যাও, তাতে 2 টাকা কামাই হবে। সবাই যদি একই ব্লগিং, একই রাইড, একই সব কিছু করো, তাহলে কারটা কে দেখবে? ও ভাই টুপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি কি ফাইনালি বাড়ি যেতে পারবো আজকে? তো দেখা যাক গাইস, বৃষ্টি আসার আগে আমরা বাড়ি যেতে পারি কিনা। পুরো গাজলে তো পুরোপুরি একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, বাট এই দিকে একটু কিন্তু কম আছে, কম বৃষ্টিটা আমার পিছে আসছে, আমি সামনের দিকে যাচ্ছি। এরকম করতে বাড়ি যেতে হচ্ছে। আর যদিও এর থেকে বেশি জোরে বৃষ্টি পড়ে, তাহলে আমি আর কি দোকান থেকে একটা বললাম যে ক্যারি ব্যাগ নিয়ে নেবো, আর ওটা ক্যামেরায় পেঁচিয়ে তারপর আমাদের মোটা ব্লগ করতে চলে যাবো ফাইনালি আমাদের বাড়িতে। আর আমাদের গ্রামের রাস্তায় এত পরিমাণে মানে জল কাদা হয়েছে না, কি বলবো। এখানে তো যদিও তো বৃষ্টি হলেও জলটা ফটাং করে নেমে যায়, বাট আমাদের গ্রামের রাস্তাতে জল এখানে বেঁধে থাকে, ওখানে বেঁধে থাকে। আর যে কয়দিন বৃষ্টি হবে না, সে কয়েকদিন থেকে আমি ভাই আমার রাইডিং শুই পরবো না, মানে চপ্পল পরে রাইড করব। মানে এটা পরে না একটা আলাদা শান্তি পাচ্ছি কয়েকদিন থেকে। এত জল কাদা ভরছে, বৃষ্টি পড়ছে, বাট আমার কিন্তু কোনো রকমের সমস্যা হচ্ছে না। যদি এখানে আমি কোনো শু বা বুট পরি, তাহলে সেখানে কিন্তু জল কাদাতে আমার পুরো জুতাটাই একদম নষ্ট হয়ে যাবে। আর এখনকার বৃষ্টি বর্ষার দিন জুতাটা শুকায় না, আমার চপ্পলই ঠিক আছে, স্যান্ডেল হাওয়াই চপ্পল যাকে বলে। তা হাওয়াই চপ্পল পরে আমরা হাওয়াই চপ্পল তো না, অফিস চপ্পল। তো এর আগের দিন এখানে না পুলিশ ধরছিল, আজকে জানি না পুলিশ ধরবে কিনা। আর এই দেখো এই বাড়িটা দেখো, একদম পুরো হাভেলি বানাচ্ছে, হাভেলি। এখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, দেখো পরস্পর। এখানে আর একটা, এটা কি কারখানার নাকি। তো এখানে কিন্তু কোনো রকমের বৃষ্টি পড়ছে না ভাই, মানে পড়ছে 1-2 ফোঁটা করে পড়ছে, একদমই যে পড়ছে না সেরকম না, মানে পড়ছে 1-2 ফোঁটা করে। বাট এরকম বৃষ্টিতে সেরকম একটা ক্ষতি হবে না মনে হচ্ছে। এরকম বৃষ্টি বর্ষার সময় রেনকোট পরে রাইড করো, ঠিক আছে, বাট রেনকোট ছাড়া রাইড করা একদমই মানে কখন যে বৃষ্টি নামে আর কখন যে কি হয় কোনো ঠিক নেই। বৃষ্টির দিনে রেনকোট প্লাস বাইক রাইড, মনসুন রাইড এসব করো, একদম পুরো ফাটাফাটি। আমি তো আজকে কোনো রাইড করা বা ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, বাট আজকে এসেছিলাম একটা কাজে, তো যেহেতু যাচ্ছি বাড়ির দিকে, তো ভাবলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ করে নি, যেটা তোমরা বাড়িতে বসে মজা পাবে, পুরো মজা গাইস। আমার ব্লগ দেখে কার মজা লাগে বলো। এখানে কিন্তু কোনো রকমের বৃষ্টি নেই গাইস। আর আমার বাইকে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো, যেটা এখন টাইম হয়েছে 8:19, কিন্তু অরিজিনাল টাইম হয়েছে প্রায় 2টা থেকে 3টা বেজে গেছে হয়তো মনে হচ্ছে। আর আজকে তো মনে হচ্ছে কিনা বুধবার, তো এই টাইমটা ঠিক করতে আমি অনেকবার দেখেছি শোরুমে। চলো দেখা যাক আমি ঠিক করতে পারি কিনা, একটু সামনে দাঁড়াবো, টাইমটা ঠিক করানো যাক। চলো এখান থেকে আগে টাইমটা ঠিক করা যাক। তো সবার প্রথমে এই দুটো সুইচ একসঙ্গে প্রেস করতে হবে, তারপর একটা লাফাবে। কই গাইস, শোরুমে তো এরকম ভাবে করে। তো গাইস কিভাবে করে ভুলে গেছি, তাও দেখছি। তো ভাই লোক সমস্ত
ভাবে ট্রাই করছি কিন্তু বাট হচ্ছে না। এখানেই দেখি, এখানে 2-3টা মোড আছে, একটা অডিও, তো এটাতেই হয় হয়তো। ট্রিপ অন, এত বড় বড় গাড়ি যাচ্ছে না, কি বলবো। সো গাইস এখানে তো টাইম ঠিক হলো না, তো এখানে আমি একটু ক্যামেরাটাই দেখে নিই জলটা ঢুকেছে কিনা। সো গাইস ক্যামেরাটা মানে সব একদম ঠিক আছে, মানে কোনো রকমের জলটা ঢুকেনি আর আমরা ঠিক এইরকম একটা লোকেশনে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের বাইকের টাইম কিন্তু ঠিক করতে পারিনি, অনেকক্ষণ চেষ্টা করছিলাম। বাট আমি না অনেকবার দেখেছি শোরুমে যে কিনা এই দুটো সুইচ একসঙ্গে চিপে তারপরে কিনা আর কি টাইম যা যা ভুলভাল আছে সব কিছু ঠিকঠাক করে। বাট এখানে কিছুই হলো না, অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম তো হলো না। দেন তারপরে আমরা যাচ্ছি সামনের দিকে। আর গাজলে যে হারে বৃষ্টি পড়েছে, মানে ওরকম বৃষ্টি যদি পিছনে আসে না, পুরো ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে। তো এই জন্য আর কি তাড়াতাড়ি বেশি দেরি করলাম না। আর আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি লেভেলের মেঘটা হয়ে আছে। তো এরকম মেঘের মধ্যে দিয়ে আমরা রাইড করছি আজকে কন্টিনিউ। আর এরকম যে হারে মেঘটা হয়েছে, বাট এই বৃষ্টি যদি একবার আমাদের পড়ে না, পুরো মানে একদম এসব মানে বন্যা হয়ে যাবে। বন্যা অলরেডি আমাদের গ্রামে কিন্তু পুরোপুরি একদম বন্যা হয়ে গেছে অলরেডি। আর যেসব বন্যা, তোমাদের বন্যার ব্লগ এখনো আনিনি, বাট আনবো আস্তে আস্তে কিনা। আর মাইকটা একদম আমার মুখের ধারে চলে এসে, তো বন্যার ব্লগিং আস্তে আস্তে আসবে। শুধু আমাদের একটা নৌকা লাগবে, তো নৌকাটা হয়ে গেলে আমরা বন্যারও ব্লগিং চলে আসবে আমাদের। বাট এই যে এখানে একটা নতুন ব্রিজ হয়েছিল অনেকদিন আগে, যেটা নতুন থাকতে বেশ সুন্দর আর ভালো লাগতো। বাট এখন সময়ের সাথে সাথে না এগুলো হচ্ছে মানে জং পড়ে গেছে, যার জন্য এখন অতটা ভালো লাগছে না। আর এই গাছটা দেখো, একটাও পাতা নেই গাছে, পুরো গাছটাই একদম ফাঁকা। এখানে সেম ওরকমই একটা গাছ আছে যে গাছে কোনো পাতা নাই, মানে গাছটা পুরো শুকিয়ে গেছে, মরে গেছে হয়তো। এই যে আর একটা এরকম গাছ অনেকগুলোই দেখা যাচ্ছে এইদিকে। আর এখানে পরস্পর দুটো রাইস মিল, মানে আমি তো জানি যে রাইস মিল সামনেরটা, আর পিছনে এই যে এটা কিসের মিল জানি না। গাইস টিভিএস RTR অ্যাপাচি 160 এই বাইকটা ভাই একদম লো বাজেটে একদম হট মেশিন ভাই, একদম মানে যদি তোমার কম দামে একদম কম দামে যদি একদম হট মেশিন লাগে, তাহলে তুমি ভাই নিঃসন্দেহে ভাই টিভিএস অ্যাপাচি RTR চলে যেতে পারো গাইস। কারণ কি এই যে ইঞ্জিন ভাই, আর টিভিএস মানেই তো ভাই জানো লং লাস্টিং, তা কতটা ভালো কোম্পানি। আর এই বাইকটা প্রায় আমি 3-4 বছর থেকে চালাচ্ছি, বাট এখন পর্যন্ত আমার কিন্তু কোনো রকমের সমস্যা আজ পর্যন্ত দেয়নি। আর ভাই এত হট মেশিন না ভাই, কি বলবো, আমি নিজেই কন্ট্রোল করতে পারি না মাঝে মাঝে, এত হট মেশিন। তো কে ভাই টিভিএস অ্যাপাচি বাইক চালাও? তো আমি তো এই বাইকটা নিয়ে শুরু করেছি, আর ভেবেছি যে এটা নিয়েই আরও সামনে এগিয়ে যাব। আরও আমার যে কোনো ড্রিম বাইক নেই গাইজ, আমার ড্রিম বাইক আছে অনেক, মানে খাতরা বাইক আছে। তো এইসব বাইক, তো গাইজ টিভিএস, যারা টিভিএস লাভার অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও।